ওই স্যারও খাবো। কতক্ষণ আগে এসেছি তুই জানো? হ্যাঁ সালাদ ট্রাই করি নাই সালাদ। তুমি খাইছো সব? খাইছো সব খাইছি, সব খাইছি। শুট মেরিটন আমি ফার্স্ট আসলাম, ওনার খাবার ভালো আছে এবং সার্ভিস খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর। দিশার এখনো ক্ষুধার্ত, দিশা এখনো খাবে ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের টাইম 4টা পর্যন্ত, আমরা এখানে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আপনার মিরপুর 12 নম্বর। কারণ আজকে মিরপুর 12 নম্বর যাওয়ার কারণ হলো আজকে মিথি খালামনির আপনার বিয়ের রিসিপশনের প্রোগ্রাম করা হচ্ছে আপনার বাফেটে। তো আজকে সবাইকে ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ির সবাইকে আপনার বাফেটে খাওয়ানো হবে। ভালো তো, খাইতে হইব, কিছু করার নাই, এত দূরে আনবা। ফুচকা এটাও লাইভ লাইভ ডেজার্ট এমন মনে কিছু বাকি আছে। এখন তো মানুষ আসে না। Shining like a beacon of bright stars. I was in a life for wandering far until I found a lighthouse. তো আমরা মেরিটন বাফেটে সোজা চলে আসলাম উপরে আপনার 7তলায়। তো এখানে এসে আপনার খুব সুন্দর লাগলো মেরিটন বাফেটের ডেকোরেশনটা, পরিবেশটা খুব সুন্দর এবং খুবই আপনার লাক্সারি টাইপের ছিল। যাই হোক, বাফেটটা সুন্দর বলতে পারেন। তো যাই হোক, আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো 1টা থেকে খাওয়া দাওয়া শুরু করব। তো যাই হোক, এখনও মানে 1টা বাজেনি প্রায়। তো আমরা এখানে আগেই চলে এসেছি সবার আগে, কারণ সব সময় লেট করে আসি। তো আজকে একটু আগে আগে টাইম মতো চলে এসেছি। এটা হলো আপনার মিরপুর 12 নম্বর স্টেশনের আপনার সাথেই বলতে পারেন, মোড়ে আপনার। But the rope position, I was open, praying for a sign until I found a lighthouse in your heart. তো 1টা বেজে গিয়েছে, তো বাফেটের আপনার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো বাফেটের সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে তো মানুষ সবাই একসাথে প্লেট নিয়ে আপনার ভিড় জমে গিয়েছে এখানে, মানে যে যার মতো করে আপনার যতটুকু পারছে খাবার নিয়ে নিচ্ছে। তো আমি এবং ঈশা একসাথেই আপনার খাবারের প্লেট দুটো নিয়ে আপনার ওকে বলতেছি সব কিছু অল্প অল্প করে একটা একটা করে নিতে, কারণ সব কিছু অল্প অল্প করে আগে খেয়ে দেখবো যে কোনটা ভালো, তারপরে যেটা বেশি ভালো তো সেটা তারপরে বেশি পরিমাণে আপনার খাওয়া যাবে। তো এই কারণে দিশা প্রত্যেকটা জিনিসই আপনার 2 পিস বা অল্প অল্প করে 1 চামচ 2 চামচ করে নিচ্ছিল। তো আমি ওকে বলতেছি যে কমিয়েই নিতে, কারণ বেশি নিলে অবশ্য পরবর্তীতে এত কিছু আইটেম খাওয়া যাবে না। তো আমি প্রত্যেকটা আইটেমের নাম আপনাদেরকে বলতেছি না, কারণ এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আমি প্রত্যেকটা আপনার যে রেসিপিগুলো আছে তো সেই রেসিপিগুলোর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সেখান থেকে আপনার কি কি আইটেম আছে সেগুলো সব কিছুই আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আমি একটা প্লেটের মধ্যে সব কিছু নেওয়া শেষ হয়ে গেলে আরেকটা প্লেটে আপনার বাফেটের আরেক সাইডে চলে এসেছি। তো এখান থেকে আমাদের যা যা পছন্দ তো সেগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। তো আইটেম ভালো, এখানে প্রচুর পরিমাণে আইটেম ছিল। তো তারপর সবগুলো আইটেমই ট্রাই করব এটাই চিন্তা ভাবনা ছিল। তো খাবার কোনগুলো মজা, কারণ এর পরবর্তীতে যদি আবার আসি তাহলে সেই আইটেমগুলোই আমরা ট্রাই করব, আর অন্য কোনো আইটেমগুলো ট্রাই করব না এই কারণে।
আইটেম আমার কাছে সবগুলো দেখেই প্রথম অবস্থায় মনে হচ্ছিল সবই লোভনীয় হবে, খাবার দেখে সবই মনে হচ্ছিল যে ভালো হবে। তারপরও আমার যেগুলো পছন্দ সেই আইটেমগুলো আমি নিয়েছি। আবার দিদিশার আবার অনেক আপনার সবজি ভেজিটেবল যে আইটেমগুলো আছে তো সেই আইটেমগুলো ও নিচ্ছে, কিন্তু আমার ওই আইটেমগুলো এতটা আমি খাই না, তো ভেজিটেবলটা একটু কম খাই। তো যাই হোক, আমি একটু আপনার চিকেন বিফ এই আইটেমগুলোই একটু অতিরিক্ত হচ্ছিল নেওয়া, এবং হিসাবে একটু বেশি করে আপনার সবজির ভেজিটেবলের যে আইটেমগুলো সেগুলো নিচ্ছিল। তো আমার এখানে কয়েকটা আইটেম আমার এখানে প্রচুর পরিমাণে ভাল লেগেছে। অন্থন যেটা আপনার একটা ছিল আপনার হানি দিয়ে মাখানো, সেটা প্রচুর মজা ছিল, সেটাই আমি অনেকখানি আপনার বেশি করে প্রায় ট্রাই করেছি বলতে পারেন, খাওয়া হয়েছে। এবং আপনার কর্ন স্যুপটাও এবং থাই স্যুপটাও ভালো। এখানে একটা পাকোড়া আছে, সেটাও ভালো। মানে এখানে অনেকগুলাই আইটেম আপনার বেশিরভাগই ভালো লেগেছে। তো এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, যে মানে সবার যে মন মতো হবে তো সেটা বড় কথা না। তো যাই হোক, আমরা এখন প্রত্যেকটা আইটেমই একটু একটু করে নিচ্ছি। তো আমাদের সব আইটেম নেওয়া শেষ হয়ে গেলে আমরা দুজনে আপনার একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ওই সারও খাবো। কতক্ষণ আগে তুই জানো? হ্যাঁ, সালাদ ট্রাই করি নাই, সালাদ তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই আপনার বাফেটে সেখানে যেগুলো ছিল তো সেগুলো ট্রাই করা শেষ হয়ে গেছে। তো এখন আবার আমি এবং দিশা চলে এসেছি আবার এখন সালাদের যে আইটেমগুলো। তো আমি সালাদ তেমন একটা খাই না, তো দিশা সালাদ খায়। তো সালাদের যেসব আইটেমগুলো ছিল, ফলের সালাদ, আপনার কেশনার সালাদ, তারপর চিকেন দিয়ে যেসব সালাদ, তারপর পাস্তা দিয়ে বিভিন্ন ধরনের সালাদ ছিল, তো সেগুলো ট্রাই করার জন্য দিশা চলে এসেছে। পাকোড়া নিতে পারো, নাও। দ্যাটস ইট, হইছে আপনার দরকার নাই। দেরি করে লাইছে মামারা। হ্যাঁ, গরম থাকলে দিতে অনেকক্ষণ আগে দিছে, 1টা বাজে দিছে খাওয়া। কি দিছে? ভর্তা দিছে। এখন ভর্তা, এটা ট্রাই করে দেখি। এটা ডিম ভর্তা। কি দিয়ে খাবো? ওকে, হইছে, ওইটা নাও। ওকে, করবো, তুমি ওইটা নাও, ওইটা নাও। কয়টা জায়গা না, দেখছি তো আমি। যাও, তোমার ভিডিও ম্যানের কাজ করে দিতেছি সব। বললাম তো কি খাইলা কাজিম? এটা তো বসে করছি, এটা বসো। হ্যাঁ, এটা তো বসে পারো, এটা তো বসে পারো। আমাদের ওই জায়গা ক্লিন করতেছি। সেই না নাফি, তুমি খাইছো সব? তুমি খাইছো? সব খাইছি, সব খাইছি। শুট ছানা মশলা, এটা ছানা মশলা। এখানে 3 ধরনের স্যুপ আছে, ক্লিয়ার স্যুপ, প্রন স্যুপ,
250 আগে প্লেট লাগবো মনে হয় তুমি নাও আমার হাতে না লন তুমি নাও না আমি নেব না আমি খাইছি না না খাইছো তাহলে আজকে আমি পরে খাই এবার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে এই মেম কি নাই এখান ফ্রাইডে দি মাত্র হয়েছে হ্যাঁ নাও নাও না আমার লাগেও না এটা এটা আসছে মাত্রই আসছে এটা আর আগে আসলো না চিকেন ফ্রাইডটা হ্যাঁ না নাও নাও হ্যাঁ নাও ওগুলো নাও ওকে আর লাগবো না ফ্রাইড রাইসটা মজা হ্যাঁ ফ্রাইড রাইসটা মজা আছে আর ওই এই খিচুড়িটা ভালো লাগবে হলো দিয়া মাংস দিয়া ভালো লাগবে এমনি ভালো লাগবে না। হ্যাঁ 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 ওই যে ওই সাইডে তোমার বিফ বোনাটা যেটা আছে ওইটা তো ভালো লাগবে ও ওর জুস আসছে জুস নিতে হইব তো ফ্যামিলির সবাই তারপর আস্তে আস্তে করে চলে এসেছে। তো যাই হোক সবাই আপনার খাবারগুলো ট্রাই করে খাচ্ছিল। মানে বাফেটে বলে আপনার বুফে সব সময় খাবার আগে আগে থাকতে হয় এবং সব কিছু ট্রাই করে খেতে হয়। মানে এখানে সময় অনুযায়ী আপনার যত তাড়াতাড়ি পারবেন সব কিছু খেতে হবে সময় নিয়ে এবং বেশি টাইম নিয়ে। তো এরপরও আরও অনেকগুলো আইটেম আপনার অ্যাড করা হয়েছে, তো সেগুলোও আমি ট্রাই করতেছিলাম। তো এখানে কাজিম এর প্রায় খাওয়া দাওয়া শেষ, ও আপনার ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতেছিল। তো আমি এরপরে যে আইটেমগুলো চিকেন ফ্রাই, পিৎজা, আরও কিছু কিছু আইটেম ছিল, তারপর জুস, এগুলো আমি ট্রাই করে খেতে দেখতেছিলাম। তো যাই হোক এখানে সবাই মিলে খুব মজা করে খাচ্ছিল একসাথে। হ্যাঁ না খাবার কেমন খাবার ভালো, সার্ভিসও ভালো। মেরিটন আমি ফার্স্ট আসলাম, ওনার খাবার ভালো আছে এবং সার্ভিসও খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর। আর ব্লগিং করার জন্য আমাদের সচিবকে ধন্যবাদ। কেমন খালি চকলেট দিছে আর ওটা কি রঙে মারছে স্ট্রবেরি ফ্লেভারটা আর দুইটা কি কি বিফ বিফ এরপরে আমি আপনার ইটু মামার জন্য একটু গরু মাংস নিয়ে গেলাম। তো উনি গরু মাংস দিয়ে আপনার খিচুড়িটা ট্রাই করে দেখতেছিল যে কেমন হবে। তো আপনার বাফেট লঞ্চে মানে এই একটা জিনিস, যে আগে আগে যাবে তো সে ভালো ভালো জিনিস পাবে। তো আমি শেষে গিয়েছি তো অনেক কিছু পাইনি। কি দিছে এটা কি ফুচকাটা ডরি ফিশ, ডরি ফিশ এটা আর এটা তেলাপিয়া, আর এটা হচ্ছে কাঁকড়া, কাঁকড়াটা মজা। ভেরি গুড আপনারা পারেন না তো, একজনের তো পারতে হবে না। তোমাদের বাসায় ডিম লাগে না, খাইও না, কিনতে হয় না, কিনতে হয় না। না খায় তুই খায়া, ঠিক আছে জি? হ্যাঁ এরকমই আমি না খাই ও বউ কাঁচা। আপনাকে শুনতে ভাব ধরে। এখন সে ডেজার্ট খাচ্ছে, ডেজার্টের মধ্যে আইটেম চাষ করতেছে। আমরা দোয়া করতেছি যাতে দিশা না হয়, এনে কন্টিনিউ করবে। কি আমাদের ভিডিও করতেছেন, কি করতেছে না ভিডিও করতেছে না কি দিয়েছো সিএনজি দিয়া? না না বোতলে সব খাবি। প্লিজ একটু ব্লক করেন প্লিজ। ওই যে ছবি তুলো আর আমি ভিডিও করছে। হ্যাঁ খাইছে দিশারি মধ্যে
আর পুরো শখ। পক্ষ থেকে আমি রিভিউ দিচ্ছি। দিশা এ পর্যন্ত 22টা আইটেম খেয়েছে, 22টা আইটেম খেয়েছে, ইনশাল্লাহ আরো 8-10টা আইটেম খাবে। সরি যে কটা আইটেম ছিল সেই কটা আমি খেয়েছে। দিশার এখনো ক্ষুধার্ত, দিশা এখনো খাবে ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের টাইম 4টা পর্যন্ত, আমরা এখানে কর্তৃপক্ষ রিকোয়েস্ট করার আধা ঘন্টার জন্য বাড়াবো। দিশা খাচ্ছে ও খাচ্ছে ও খাচ্ছে, টু বি কন্টিনিউ। তো এইদিকে রুবেল নানা দিশার সাথে প্রচুর পরিমাণে মজা ফান মাস্তি করতেছিল নাতি হিসেবে। দিশা জলদি খাও। সবারই প্রায় শেষ তো খাওয়া দাওয়া, বলো। এটা মজা, সবুজটা মজা বেশি। এটা হচ্ছে আমার বড় বোনের ছোট ছেলে, আমাদের ফ্যামিলি বড় ছেলে। আপনারা যেভাবে করেন, আপনারা বিয়ে আপনারা কি করবেন, আপনাকে মিলাই দিলাম, আপনারা তিনজন। তো এইদিকে আবার হলো আপনার ছোট মামা এবং বড় মামা সবার শেষে চলে এসেছে। তো আমাদের বাফেটের সময়টাও প্রায় শেষ পর্যায়ে ছিল। তো যাই হোক, আমাদের ছোট মামা বড় মামাকে আরও ভালো জায়গায় 5 স্টার হোটেলে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের দুজনকে ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য। তো এটা আরও ভালো। তো ওনারা একটু লেট করেছে, কাজে ব্যস্ত ছিল এই কারণে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে মিথি খালামণির সাথে ওনার হাজব্যান্ডের সাথে দেখা করে বিদায় নিয়ে তো আমরা সোজা চলে গেলাম এখন বাসায়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।